আমি তো প্রতিদিন সকালবেলা সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের কাছে মক্কেল আসে, আমরা মামলা করি, কেউ বেল পায়, কেউ রুল পায়, কেউ স্টে পায়, কেউ অ্যাবসলিউট হয়, কেউ ডিসচার্জ হয়, কেউ ডিসপোজাল হয়। কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে, যাকে যে কথা দিচ্ছি এটা রাখতে পারবো? কি কথা দিচ্ছি? আপনার মামলা বেল পিটিশনটা আশা করেই শুনানি হয়ে যাবে, হয় না। কারণ কি, মাননীয় বিচারকরা শুনতে 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 কয়টা শুনবে, কয়টা করবে, কয়টা শেষ করবে? উনি 24 ঘন্টা শেষ করলেই বা উনি কয়টা শেষ করবেন? মানুষ তো, হিউম্যান বিং তো, কত করা যায়? 101 মাননীয় হাইকোর্টের বিচারক আছেন। তো সংস্কার করে যদি সত্যিকার অর্থে সাহসী নেতৃত্বে দেশে তৈরি হয়, হাইকোর্টের বিচারক 500 হয়ে যাক না, অসুবিধা হয়ে যাক 500, আপিল বিভাগে বিচারক হয়ে যাক 25 জন, সেগমেন্ট করে দিই আমরা, ক্রিমিনাল ব্যান, রিট ব্যান, সিভিল ব্যান, কনস্টিটিউশনাল ব্যান করে দিই আমরা। মামলা আসবে, মামলা যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, যার যা পাওয়ার কথা তিনি তা পেয়ে যাবেন, যিনি রাইট তিনি তার রাইট পেয়ে যাবেন, যিনি রং তিনিও তার রং পেয়ে যাবেন, কুইকলি ডিসপোজাল। আপনি দেখবেন চাঞ্চল্য কাকে বলে। আর কোন আমলে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছিল, সকলেই কাজও শুরু করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছিল, আইনও হয়ে গেছিল, বুকটা একবার কাঁপে নাই এটা বাদ দিয়ে দিতে? একবার কলিজার ভিতরে, হার্টটার ভিতরে, বিটের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃদকম্পন হয় নাই? যে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছে দীর্ঘ ফাইটের পরে, অনেক লম্বা ফাইট, সে 80 দশক থেকে শুরু করা ফাইট, এসে 2025 সালে ডিসেম্বর মাসে একটা সচিবালয় হয়েছে, কাজ শুরু করেছে, চেয়ার টেবিল এসেছে, সচিব নিয়োগ হয়েছে, প্রধান বিচারপতি ঘটা করে উদ্বোধন করেছেন। আমরা এসে একেবারে পুরাটাকে নাল এন্ড ভয়েড করে দিয়ে বিল্ডিং সুদ্ধা এখন নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করি। তো এটা তো একটা সর্ষের ভিতরে ভূতের মতো। 2176টা ঘটনা 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুলিশ কর্তৃক সংগঠিত অপরাধ, এটা আমি আদালতে নিয়ে গেছিলাম হাইকোর্টে, যে একটা ইন্ডিপেন্ডেন্স পুলিশ ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন। এইবার আশা করি ইনশাল্লাহ এই ছুটির আগে এই রুলটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পুলিশের তদন্ত করার জন্য পুলিশের কাছে যাব। 28টা কেস আমি সংগ্রহ করেছি সারা বাংলাদেশ থেকে। 28টা কেসের ভিতরে 28টাতেই দেখা গেছে পুলিশ আসামি ছিল, 28টাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। এই সকল সার্টিফাইড কপি আমি হাইকোর্টের সামনে উপস্থাপন করেছিলাম। মাইলর দেখেন, কারবারটা দেখেন। এমনকি তাই এই 28টা মামলার ভিতরে আবার 21 জনকে তার পরিবারকে উল্টা ভুতুরে মামলার আসামি করা হয়েছে। এইটাও আমি দেখিয়েছি ভুতুরে মামলা কাকে বলে। এক লোক আমার কাছে এখন আছে যে নাকি এইভাবে 61টা মামলার আসামি হয়েছে। শুনলে আপনারা মনে হয় জানি আমরা মনে হয় একটা ভিন্ন জগতের বাসিন্দা। এক জটিল অবস্থা তৈরি করেছে এখানে, কুইকলি জাস্টিস ডেলিভারি সিস্টেম নাই। আমার বিবেচনায় রামিসার ঘটনা যদি ভাইরাল না হতো তাহলে তারও এত কুইক বিচার হওয়া সম্ভব ছিল না। ডেথ রেফারেন্সের অনেক কেস করেছি আমি, এখনো করি। এজ অফ টুডে 1236টা ডেথ রেফারেন্স হাইকোর্টে পেন্ডিং আছে। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলাও এখনো হাইকোর্টে শুনানি হয়নি। 2018 সালের মৃত্যুদণ্ডের মামলা 2026 সালের গ্যাপ হলো 8 বছর। 8 বছর ধরে ওই মানুষগুলো মৃত্যুর সেলে আছে। 8 বছর পরে শুনানি হয়ে সিদ্ধান্ত হবে যে তাদের সেন্টেন্সটা কিংবা কনভিকশনটা কনফার্ম হবে নাকি হবে না। যদি কারো কনফার্ম হয়, হাইকোর্টেও মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে তিনি আরেকটা আপিল করার সুযোগ পাবেন। এজ এ ম্যাটার অফ রাইট সরাসরি আপিল হবে আপিল বিভাগে। সেই আপিল আমি গত বৃহস্পতিবারে দেখেছি। 2013, 14, 15, 16 সালে আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল এখনো পেন্ডিং আছে।
13 সাল থেকে 26 সাল 13 বছর, হাইকোর্টে ছিল এভারেজে 6 বছর 7 বছর, 13 আর 7 20 বছর। 20 বছর থেকে মৃত্যুর সেলে বন্দী আছে এরকম মানুষ বাংলাদেশে আছে প্রায় 750। সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনের তথ্য অনুযায়ী 2500 সামথিং মানুষ বিভিন্ন বাংলাদেশের কারাগারে মৃত্যুর সেলে বন্দী আছে, নারী পুরুষ সহ। এখন প্রশ্ন হলো 20 বছর পরে যদি কেউ খালাস পায়, সুপ্রিম কোর্ট থেকে খালাস পায়, আছে এরকম। গেল বুধবারেও একজন খালাস পেয়েছে, সিলেটের এক ভদ্র মহিলা। 14 বছর 17 বছর মৃত্যুর সেলে থাকার পরে তিনি খালাস পেয়েছেন। বাগেরহাটে একটা ঘটনা আছে, 22 বছর মৃত্যুর সেলে থাকার পরে খালাস পেয়েছেন। ওই ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম, আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। মৃত্যুর সেল থেকে বের হয়ে দেখেন স্ত্রী চলে গেছে, বাচ্চা 2জন ছিল, এরা বড় হয়ে বিভিন্ন দিকে চলে গেছে, আর কেউ বাবার খবর রাখে নাই। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে। তার কথা হলো, আমি মৃত্যুর সেলেই ভালো ছিলাম। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে পরিমাণ মামলা পেন্ডিং আছে তাতে 7,440টা পরে প্রতি মাননীয় বিচারপতি অ্যাসাইনমেন্ট দিলে প্রতিজনের ঘাড়ে পড়বে 7,440টা। অর্থাৎ আপিল বিভাগে বিচারপতি আছেন এখন 5 জন। এটি যদি ওনারা সকলে মিলে দিনে 24 ঘন্টা শুক্র শনিবার সহ আগামী 10 বছরও কাজ করেন, তাও নিষ্পত্তি করা সম্ভব। সিস্টেম ফেইলের সংস্কারের কথা তো আর আমরা শখে বলি নাই, আন্দাজে বলি নাই। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকোট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, অনলি বিকজ সেমিনার সিম্পোজিয়াম, সরকার আসবে, সরকার যাবে, একজন মিনিস্টার হবে, আরেকজন প্রাইম মিনিস্টার হবে, আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে সাইজে গুইজে বাবু সাহেবের মতো সকালে যাব, মামলা করব, সন্ধ্যায় কয়টা টাকা নিয়ে বাড়িতে ফিরব, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো দিন কারো পক্ষে আপডেট করা সম্ভব না। হ্যাঁ, সংস্কার বলতে যদি কেউ ড্রাস্টিক চেঞ্জ করার জন্য উদ্যোগ নেয়, তাহলে একটা আশার হোপ আছে। সেই উদ্যোগ কি? 20 কোটি মানুষ, হাইকোর্টে বিচারক হলে 101 জন। 20 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল আপিল বিভাগ, বিচারকের সংখ্যা মাত্র 5 জন। সারা বাংলাদেশে বিচার বিভাগীয় কর্মকর্তা, অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তা 2200, আইনমন্ত্রীর তথ্য অনুযায়ী 1934 জন বিচারিক কাজে ব্যস্ত আছেন, বাকিরা বিভিন্ন কাজে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। আইন মন্ত্রণালয়ের অর্গান অনুযায়ী বিচার বিভাগের এখনকার নিয়োগ পাওয়ার কথা 2626 জন অধস্তন আদালতে। জুডিশিয়াল যে রিফর্ম কমিশন হয়েছিল, সেখানে তারা বলেছিলেন যা আছে তার সঙ্গে আরো যুক্ত করতে হবে নিম্ন আদালতে অন্তত পক্ষে আরো 4000। হাইকোর্ট বিভাগে যে কেউ যদি হাইকোর্টে যান, হাইকোর্ট মানে হাইকোর্ট তো এটা হাইকোর্ট, বিরাট ব্যাপার। হাইকোর্টে তো অনেক আইনের ইন্টারপ্রিটেশন হবে, অনেক কিছু হবে, এখান থেকেই তো অনেক কিছু ডেভেলপ করবে, ল ডেভেলপ করবে। 100 পিস ইয়াবার মামলার জামিনের জন্য হাইকোর্টের অনেক বেঞ্চে মামলা পড়তে 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 1000-2000 সিরিয়ালে আছে। হাইকোর্ট ডিভিশন কখন মামলার আইনের ইন্টারপ্রিটেশন দেওয়ার সময় কোথায়? ডিফিকাল্ট। এমন বেঞ্চ আছে যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন যে মাননীয় বিচারপতির এজলাসের উপর থেকে শুরু করে ফাইল নামতে 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 আইনজীবীরা যেখানে বসে এই পর্যন্তও এখন বন্ধ হয়েছে। ইভেন আপিল বিভাগের ভিতরে প্রতিদিন সকালবেলা গিয়া প্রথম আমার চোখে পড়ে এটা, মনে হয় আমার মোবাইলে 200-র মতো ছবি আছে, শুধুমাত্র ফাইলের ছবি। আপিল বিভাগে ঢুকে দেখবেন, ঢোকার সাথে সাথেই কোর্টের ভিতরে ডান দিকে দেখবেন ফাইল আস্তে আস্তে স্তূপীকৃত হয়ে বড় হইতেছে, বড় হইতেছে, বড় হইতেছে। তো জাস্টিস ডেলিভারি কি করে হবে?